এভরিওয়ান, এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটের ফাইনাল এক্সপেক্টেড মেরিট লিস্টের কাট অফ কত যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো সবার আগে বলবো যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার কথা ছিল ভোটের আগেই এবং ভোটের ডিউটি করার কথা ছিল, কিন্তু কয়েকটা কেসের জন্য তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হতে একটু দেরি হচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই, কারণ যে কটা কেস হয়েছে এগুলো খুবই সামান্য এবং সিম্পল। কোর্টের কয়েকটা হিয়ারিং হয়ে গেলেই এই কেসগুলো সব মিটে যাবে, কারণ এই কেসগুলো খুব একটা কোনো জটিল কেস নয়, একদম সিম্পল কেস। তোমরা পিআরবি বোর্ডের উপর চোখ বুজে ভরসা রাখতে পারো। এর আগেও 2019-এ অনেক জটিল কেস হয়েছিল, সেটাও কিন্তু মিটে গিয়েছিল, কারণ পিআরবি বোর্ড একদম স্বচ্ছ। এটা তোমরা চোখ বুজে বিশ্বাস রাখতে পারো। একটু দেরি হচ্ছে তোমাদের জয়েনিং হতে, বাট চিন্তার কোনো কারণ নেই। 2019-এ যে কেসটা হয়েছিল সেটা হচ্ছিল যে 15 নম্বরের বেশি নাম্বার পেয়েও ইন্টারভিউতে আমি যদি 15 নাম্বার পাই তবুও আমার সিলেকশন হচ্ছে না কেন। তো এটাও কিন্তু মিটে গেছিলো, কারণ পিআরবি বোর্ড এর বিরুদ্ধে অনেক কিছু তথ্য দেখিয়েছিল যে কেন তুমি ইন্টারভিউতে 15 নাম্বার পেলেও তোমার জয়নিং বা তোমার সিলেকশন নাও হতে পারে। তো তোমাদের সেই সাপেক্ষে কেসগুলো খুবই সিম্পল এবং সামান্য। আমি এই কেসগুলো নিয়ে একটা নেক্সট ভিডিওতে আলোচনা করে তোমাদেরকে বোঝাবো যে কেন এই কেসগুলোর পিছনে খুব বড় কোনো জটিল বিষয় নেই, একদম ইজি সিম্পল বিষয় রয়েছে। তো তোমরা দেখে নাও এই ভিডিওতে যে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, কত নাম্বার থাকলে তোমরা মেরিট লিস্টে তোমাদের নাম আসবে। তো প্রেডিকশানটা দেখো আমি কিভাবে করেছি। পিএমটি ও পিইটির জন্য কোয়ালিফাই করেছে 60,178 জনের মতো প্রার্থী। এর মধ্যে মেল ক্যান্ডিডেট রয়েছে 43,200 জন এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 16,950 জন। এই 43,200 এবং 16,950 জন ক্যান্ডিডেটকে পিএমটি ও পিইটির জন্য ডাকা হয়েছিল। এদের মধ্যে মেল ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে 17,350 এবং ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে 4,000। 16,950 জনের মধ্যে মাত্র 4,000 জন পাস করেছে। এটা খুবই কম পাস করেছে, ঠিক আছে। তো যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এবং যারা মাঠ পাস করেছে তাদের এই বছর চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হাই রয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি লাস্টে বলবো যে ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ কত যাবে। এর মধ্যে দেখো ইন্টারভিউ দিয়েছে 21,000-এর মতো প্রার্থী। আমি কেন বলছি না যে 17,000, 21,350 জন কেন বললাম না, কেন বললাম 21,000-এর মতো প্রার্থী ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে, তার কারণ হচ্ছে ওই সময় এসএসসি জিডির একটা রিক্রুটমেন্ট হয়ে কমপ্লিট হয়ে গেছিলো এবং তাদের জয়েনিং ছিল। তো অনেক প্রার্থী আছে যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং কোথাও হয়েছে যে তারা কিন্তু ডব্লিউবিপির ইন্টারভিউ দেয়নি, তারা কিন্তু এসএসসি জিডিতে জয়েনিং করেছিল। এরকম আরও অনেক বিভাগের ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ইন্টারভিউ দেয়নি, অ্যাবসেন্ট ছিল। তো আমি ধরে চললাম যে টোটাল 21,000-এর মতো ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিল। তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল মেল ক্যান্ডিডেটের 8,212 জন এবং ফিমেল ক্যান্ডিডেটের টোটাল ভ্যাকেন্সি ছিল 3,537 জন। প্রথমে বললাম মাঠ পাস করেছে 17,350 আর ফিমেল 4,000। এটা 100% নয়, 98% ধরো যে এই ডেটাগুলো কিন্তু সঠিক। দেখো আমি তোমাদেরকে কোনো ভুলভাল তথ্য প্রোভাইড করব না, কারণ আমি নিজেও একজন পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত। তো আমি চেষ্টা করব যে তোমাদেরকে যতটা অথেন্টিক আপডেট দেওয়ারই চেষ্টা করব। দেখো এদের মধ্যে তাহলে বাদ যাবে কতজন ক্যান্ডিডেট। যেহেতু 17,000 আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 8,212 আর মাঠ পাস করে আছে 17,350, তাহলে 9,000-এর মতো ক্যান্ডিডেট, 9,138 জনের মতো ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যাবে। ফিমেল ক্যান্ডিডেট আমাদের ভ্যাকেন্সি ছিল 3,537, মাঠ পাস করেছে 4,000 জন, তাহলে নিঃসন্দেহে 463 জনের মতো বাদ যাবে। কিন্তু এখানেও ধরে চলতে পারো যে 9,138 না হয়ে এটা 9,000-এর মতো বাদ যাবে, আর এটা মোটামুটি 400 মতো বাদ যাবে, 400 থেকে কিছুটা কম। তার কারণ হচ্ছে কিছু অ্যাবসেন্ট কিন্তু ইন্টারভিউতে ছিল, ঠিক আছে। একদম টোটাল যারা মাঠ পাস করেছে তারা কিন্তু প্রত্যেকেই ইন্টারভিউ দেয়নি। তো তোমরা মোটামুটি যেটা একদম সেটাই ধরে চলো যে 463 জনেই যদি ইন্টারভিউ দিয়েছে বা 9,138 জনেই যদি বাদ যাবে আর 463 জনই বাদ যাবে, তাহলে তাদের কাট অফ কত হতে পারে দেখে নাও।
এর আগে আর একটা জিনিস দেখতে হবে যে আমাদের যে মেন এক্সাম হয়েছে সেখানে নাম্বারটা কীরকম ছিল, মানে আমি একদম ধরবো সর্বোচ্চ নাম্বার কত এবং সর্বনিম্ন নাম্বার কত। সবার আগে দেখো 70+ নাম্বার তুলেছে 82 জনের মতো ক্যান্ডিডেট, 65+ নাম্বার তুলেছেন 410 জনের মতো ক্যান্ডিডেট, 60+ নাম্বার তুলেছে 1550 জনের মতো ক্যান্ডিডেট, 55+ নাম্বার তুলেছে প্রায় 3688 জনের মতো ক্যান্ডিডেট। এখানে একটা বিষয় আছে, দেখো বলাটা ঠিক না কিন্তু এটাই বাস্তব। যারা একটু বেশি নাম্বার পায় তারা অবশ্যই একটু পড়াশোনায় ভালো হয়, তো তারা কিন্তু পিএমটি ও পিইটি কিন্তু এতটা পাস করতে পারে না, হয় তাদের একটু হাইটে প্রবলেম থাকে বা তারা রানিংয়ে তাদের প্রবলেম হয়, এটা হয়, এটা কিন্তু বাস্তব আর এটা কিন্তু মানতে হবে তোমাদেরকে। তারপরে দেখো 50+ নাম্বার তুলেছে 6743 জনের মতো ক্যান্ডিডেট এবং 48.5 যেটা তোমাদের কাট অফ গিয়েছিল, ঠিক আছে, এখানে নাম্বার তুলেছে 3000 জনের মতো ক্যান্ডিডেট। তাহলে আমি যদি ধরে নিই যে মেন এক্সামের অ্যাভারেজ নাম্বার কত হতে পারে, যেটাকে বেস করে আমি কাট অফটা অ্যানালাইসিস করব। দেখো অ্যাভারেজ নাম্বার কিন্তু দাঁড়াচ্ছে 50 থেকে 52। এই নাম্বারটা কিন্তু একটা বেস নাম্বার, মানে বর্ডার লাইনের উপরে, এই নাম্বারের উপরেই কিন্তু আমাদের কাট অফ প্রেডিকশন বা অ্যানালাইসিস হবে। দেখো তোমাদের যে কাট অফটা গিয়েছিল ইউআর জেনারেলের কাট অফ গিয়েছিল মেল ক্যান্ডিডেট 48.5 আর ফিমেল 36, ওবিসি এ 41.50 আর ফিমেল 24.75। এটা তোমরা সবাই দেখেছো যে এই কাট অফটা কীরকম গিয়েছিল। এরপরে দেখো বিগত বছরের ইন্টারভিউর গড় নাম্বার, এটা এখানে এটাই বোঝাতে চেয়েছি। ধরো 2015, 16, 17, 18 যতগুলো রিক্রুটমেন্ট হয়েছিল, 7-8টা রিক্রুটমেন্ট হয়েছে, তাদের যে মানে মেন এক্সামে নাম্বার পাওয়ার পর কত পেলে একটা ক্যান্ডিডেট, মানে সব থেকে মানে যেটা তোমাদের মেন এক্সামের কাট অফ ধরো 48.58-এর কাট অফ, ইন্টারভিউতে কত নাম্বার পেলে তোমার সিলেকশন হয়েছে তার একটা অ্যাভারেজ আমি বার করেছি। তো সেখানে দেখো অ্যাভারেজ বার হয়েছে ইউআরদের 13 পয়েন্ট সামথিং, এসসিদের 11 পয়েন্ট সামথিং, এসটিদের 9 পয়েন্ট সামথিং, ওবিসি এদের 10 পয়েন্ট সামথিং, ওবিসি বিদের 13 পয়েন্ট সামথিং। তো একদম সেফ জোনে আছো যারা 48.5 পাওয়ার পর মিনিমাম তোমরা এই নাম্বারটা 13 নাম্বারের কাছাকাছি যেতে পারো। তো ধরে চলতে পারো যে তোমাদেরও সিলেকশন কিন্তু হওয়ার চান্স রয়েছে। রয়েছে বলাটা ভুল, মানে তোমরাই একদম সেফ জোনে রয়েছো আমার অ্যানালাইসিস অনুযায়ী। দেখো 100% তো হবে না, কিন্তু অ্যানালাইসিসভাবে বলতে পারি যে যারা 13 নাম্বার মতো, ধরো 48.5 তুমি নাম্বার পেয়েছো এবং তার সাথে তুমি 13 নাম্বার 13.5 সামথিং নাম্বার পেয়েছো তুমি ইন্টারভিউতে, তোমার কিন্তু এবছরে মানে মেরিট লিস্টে নাম আসার 100% চান্স রয়েছে, তুমি একদম সেফ জোনে রয়েছো। তারপরও আমি তোমাদেরকে আরও কিছু কাট অফ বলবো যে যাদেরও কিন্তু চান্স রয়েছে। কেন চান্স রয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে অ্যানালাইসিস করে বলবো। একই ভিডিওতে আমি যদি তোমাদেরকে অ্যানালাইসিস করি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো যারা মেল ক্যান্ডিডেট ইউআর 58 থেকে 59-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের 75% চান্স রয়েছে মেরিট লিস্টে নাম আসার এইবারের রিক্রুটমেন্টে। যারা 60 থেকে 61 নাম্বারের মধ্যে 61-র মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের 85% চান্স রয়েছে, আর যাদের 62 থেকে 63 নাম্বার রয়েছে তাদের 100% চান্স রয়েছে। এইবারের কিন্তু কাট অফ কিন্তু 62 থেকে 63-র মধ্যেই থাকবে, 64 হওয়ারও চান্স মানে ধরতে পারো একদমই কম, নেই বললেই চলে, ঠিক আছে। তো যারা 58 থেকে 59-এর মধ্যে যাদের ইউআর ক্যান্ডিডেট নাম্বার আসছে তারাও ধরে চোখ রাখতে পারো যে তোমাদের সিলেকশন হওয়ার চান্স রয়েছে। তো আমি শুধুমাত্র এই সব সমস্ত ক্যান্ডিডেটকে আরেকটা কথা বলতে চাই যে যেহেতু তোমাদের এখনও রেজাল্ট বের হতে দেরি হচ্ছে, খুব বেশি দেরি হবে না, হয় ধরো 1 মাসের মধ্যেই তোমাদের একটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। তো তবুও তোমরা এই সময়টাকে অবহেলা করবে না। যারা কেপিতে সবাই আশা করি কেপির ক্যান্ডিডেট রয়েছো, তো খুব ভালোভাবে মন দিয়ে কেপির জন্য পড়াশোনা করো, সবাই করো, যে এই ক্যান্ডিডেট করবো ওই ক্যান্ডিডেট করবো এই নয়, সবাই পড়াশোনা করো মন দিয়ে। দেখো ওবিসি বি এদের 51 থেকে 52-র মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের কিন্তু 75% চান্স রয়েছে,
52 থেকে 53-র মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের 85% চান্স রয়েছে, আর 53 থেকে 54-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের 100% চান্স রয়েছে। এরপর দেখো ওবিসি এ 51.5 থেকে 52.5, এটা 75% চান্স। 52.5 থেকে 53.5 85% চান্স। 54 থেকে 55 অবধি যাদের নাম্বার রয়েছে এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের 100% চান্স রয়েছে। এসসি 49 থেকে 49.25 যাদের নাম্বার রয়েছে তাদের 75% চান্স। 50.75 যাদের নাম্বার রয়েছে তাদের 85% চান্স, এবং 52.25 যাদের নাম্বার রয়েছে তাদের 100% চান্স রয়েছে। এসটি 41 75% চান্স, 43 85% চান্স, 45 100% চান্স। ইডাব্লিউএসের কাট অফ দেখো, আমি 37 75% বলেছি, 85% 39 যাদের নাম্বার রয়েছে 85% চান্স, আর 41 100% চান্স। ইডাব্লিউএসের কাট অফ 41-এর থেকে বেশি যাবে না, বরং একটু আধটু নিচে নামার চান্স রয়েছে, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেট দেখো, ফিমেল ক্যান্ডিডেটদেরকে নিয়ে যে প্রথমে যে কথাটা বলেছিলাম এখনও বলবো যে মোট 400 জনের মতো বাদ যাবে। বাকি যারা রান পাস করে ইন্টারভিউ দিয়েছেন প্রায় সকলেরই চাকরি হওয়ার চান্স রয়েছে। তোমাদের কাট অফ এর মধ্যেই থাকবে। ইউআর 46 থেকে 48, ওবিসি এ 36.75, ওবিসি বি 39, এসসি 38.25, এসটি 39.25, ইডাব্লিউএস 23। এর থেকে প্লাস হবে না, বরং এক মাইনাস করতে পারো, প্লাস কোনোভাবেই হবে না। ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ এটাই থাকছে। তো কাট অফ নিয়ে যে অ্যানালাইসিসটি আমি করলাম এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন, হতে পারে ভুল হতে পারে, কিন্তু যে বিগত বছরেও আমি অনেক প্রেডিকশন করলাম যে কাট অফ মোটামুটি এর মধ্যেই থাকার চান্স কিন্তু রয়েছে। তবুও তোমাদেরকে লাস্ট কথা বলবো যে তোমরা কেপির জন্য ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার যে একটা সুযোগ ছিল সেটা এখন আপাতত নেই। তোমাদের মোটামুটি 1 মাসের মতো লেট হতে পারে, বা ভোটের পরেই হয়তো তোমাদের জয়েনিং হবে। ভোটের আগে তো আর কোনোভাবে সম্ভব হচ্ছে না। তো ততদিন অবধি তোমরা কেপির জন্য ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। জয় হিন্দ, জয় ভারত।